স্বাগত রাত ৯টায় বাংলাদেশ। শুরুতে জানাবো শিরোনাম। নুসরাত হত্যায় আওয়ামী লীগ নেতা রুহুল রিমান্ডে, পরিকল্পনাকারী রানা গ্রেপ্তার। শপথ প্রশ্নে বিএনপিতে দ্বিধা বিভক্তি, তুচ্ছ-তাচ্ছিল্যের অভিযোগ করছেন নির্বাচিতরা। আগে ভাগে রমজানের পণ্যে আগুন, তদারকি শুরুর আগে দাম বাড়ানোর কৌশল। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত। নুসরাত জাহান হত্যার ঘটনায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যায় জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক শরাফ উদ্দিন এই আদেশ দেন। এদিকে এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ইফতেখার উদ্দিন রানাকে সন্ধ্যায় রাঙামাটি থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। এর আগে দুপুরে সোনাগাজী সরকারি কলেজ সংলগ্ন খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বোরকাও উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোহাম্মদ শাহ আলম জানান, রিমান্ডে থাকা আসামি জোবায়েরের দেয়া তথ্যে বোরকাটি উদ্ধার করা হয়। আমাদের এখানে মাঠের কাজটা আমাদের শেষ হয়েছে, বাকি কাজটা আমরা ওখানে বসে করব এবং যদি প্রয়োজন হয় কাউকে জিজ্ঞাসাবাদ করা, আবার হয়তো আমরা ঢাকায় ডেকেও নিতে পারি। সপ্তাহখানেকের ভিতরে আশা করি আমাদের এই তদন্ত রিপোর্টটা রেডি হবে, প্রস্তুত হবে। কর্তৃপক্ষের কাছে তখন আমরা এটা হস্তান্তর করব, হয়তো ২-১ দিন বেশিও লাগতে পারে। সংখ্যায় কম হওয়ায় নির্বাচিত ৬ জনকে দলের মধ্যেই তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বগুড়া ৪ থেকে বিজয়ী বিএনপি নেতা মোশাররফ হোসেন। এরপরও দলের সিদ্ধান্ত মেনে চলার কথা জানিয়েছেন তিনি। এদিকে শপথ নিলে নির্বাচনকে বৈধতা দেয়া হবে বলে মনে করে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ৬ নেতার শপথ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে শপথ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় উঠে আসে শপথ প্রসঙ্গ। বগুড়া থেকে নির্বাচিত বিএনপি নেতা মোশাররফ হোসেন অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার পরও দলে মূল্যায়ন না পাওয়ার। আমরা মানুষ নিজেদেরকে মূল্যায়ন করতে পারি না। আমি অনেক জায়গায় বক্তৃতা দিয়েছি, অনেক সময় কথা বলেছি। আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, যারা অনেক বড় বড় পদে আসীন আছে, তারাই অনেক সময় বলে ফেলে যে এই কয়েকটা আসন মনে হয় সরকারের দৃষ্টিতে আসে নাই। আপনি যদি আপনার দলের সদস্যদেরকে যদি এইভাবে ট্রিট করেন, তাহলে আর ব্যাখ্যাটা কি আসে? জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান দাবি করেন, শপথ ইস্যুতে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। এ নিয়ে নির্বাচিতদের কথা না বলারও আহ্বান জানান তিনি। যে দলের সিদ্ধান্ত আপনারা মানতে হবে এবং দলের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা সংসদে যাবেন না এবং কোনো ব্যাপারে কোনো কথাও বলবেন না। পৃথক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারচুপি নির্বাচনের পর শপথ নেয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো জাতির সাথে, জনগণের সাথে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, তার বিরুদ্ধে যাওয়া হবে। এটা আলোচনাই বা আসতে পারে কি করে? দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তি নিয়ে দর কষাকষির জন্য বিএনপির প্রার্থীদের জনগণ ভোট দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোল ও বিএনপি সংসদে যোগ দেয়া নিয়ে সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। জাতীয় সংসদে নির্বাচিত একজন সংসদ সদস্যের নৈতিক দায়িত্ব হচ্ছে তার সংসদে যাওয়া। নিশ্চয়ই কোনো ভোটাররা কাউকে মুক্তির জন্য, কোনো দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তির জন্য তাকে ভোট দেয়নি যে এটা নিয়ে দর কষাকষি করে সংসদে যাবে কি যাবে না, এইরকম সিদ্ধান্ত নিয়ে কোনো ভোটাররা ভোট দেয়নি। তাহলে আমরা মনে করি যে যারা এটা নিয়ে, এই বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে এই জাতীয় সংসদের শপথ না নেওয়ার দর কষাকষি করছেন, এটা একটা খুব বাজে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে থাকবে।
জনগণ সম্পৃক্ত হলে যে কোনো আন্দোলন সফল হবে বলে মনে করেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই জনগণের বিজয় নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি। গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিজের ৮৩তম জন্মদিন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর কামাল। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনে যেসব তরুণরা সম্পৃক্ত ছিলেন তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ডক্টর কামাল হোসেন। চাই যে তরুণ সমাজ সক্রিয়ভাবে ভূমিকা রাখুক, কেন দেশে তরুণ সমাজের মধ্যে দিয়ে ভবিষ্যৎকে নিয়ে যে নতুন চিন্তা, গঠনমূলক চিন্তা, এগুলোর সৃষ্টি হয়। রোজার 2 সপ্তাহ বাকি থাকলেও রাজধানীর বাজারে বাড়তি প্রায় সব নিত্যপণ্যের দাম। ক্রেতাদের অভিযোগ, তদারকি শুরু হলে দাম বাড়ানো কঠিন হবে বলে আগেই দাম বাড়িয়ে রাখা হয়েছে। জবাবে পাইকারি বাজারে দাম বৃদ্ধির কথা বলছেন বিক্রেতারা। ধারণা যে রমজান মাসে তেমন বাড়বে না, বাড়ার কোনো সম্ভাবনা নেই। সব রকমভাবে প্রস্তুতি আমাদের আছে। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বৃহস্পতিবার এমন বক্তব্য দিলেও বাজারের প্রেক্ষাপট ভিন্ন। দাম বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের, বিশেষ করে গরম মশলার বাজার লাগামহীন। কয়েকদিনের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে 400 থেকে 500 টাকা। বেড়েছে দারুচিনি, কালোজিরা সহ অন্যান্য মশলার দামও। এছাড়া চাল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, রসুনের দামও বাড়তি। রোজার 2 সপ্তাহ আগে থেকেই দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তারা বলছেন, রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম বাড়ালে আলোচনা হয়, তাই এবার বিক্রেতারা আগেই বাড়িয়ে দিয়েছেন। 2 সপ্তাহ আগেও যে এরকম দাম দেখছি তার থেকে এখন মনে হচ্ছে একটু বেশি। তো এটা মনে হয় রমজান আসতেছে তার একটা পূর্বাভাস আর কি। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা তো দূর হয়ে যাবে। আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য তো ঝামেলা এটা অনেক, তাই না? এই বেশি দামগুলো একটা সিন্ডিকেটের মতো আর কি, প্রতি দোকানে একই অবস্থা। এদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় বাড়তি টাকায় বিক্রি করতে হচ্ছে তাদের। আড়তে গেলে কয় এটা বাড়ছে, দাম বাড়ছে, আজকে বাড়ছে 2 টাকা, কাল বাড়ছে 3 টাকা, এরকম করে বাড়ায়। বসি তো বাড়ছে আপনার প্রতি কেজি 80 টাকা, কালের বাড়ছে 40-50 টাকা, আর এলাচি আপনার এই গত 1 মাস থেকে বাড়তেছে, প্রায় 400-500 টাকা বাড়ছে। কারসাজি করে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক হওয়ার তাগিদ দিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন। শুধু রমজান নয়, বছর জুড়ে বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাজার স্থিতিশীল রাখতে হবে পলিসির মাধ্যমে, এবং বাজারের উপরে যে নজরদারির মাধ্যমে। প্রতি বছর রোজার আগে সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার কথা বললেও বাস্তবে তা হয় না। এই ভোগান্তি থেকে রেহাই পেতে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে উদ্ধার হয়েছে 28 কেজি স্বর্ণের বার। বিকেলে ইউএস বাংলা উড়োজাহাজ থেকে 14 কেজি এবং পরে ডাস্টবিনে পাওয়া যায় আরও 14 কেজি স্বর্ণ। শুল্ক গোয়েন্দা জানিয়েছে, বিকেল 4:30টায় ব্যাংকক থেকে আসে ইউএস বাংলার ফ্লাইটটি। গোপন সূত্রের কাছে খবর পেয়ে উড়োজাহাজটিতে তল্লাশি করেন তারা। এ সময় টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় 120টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে বিমানবন্দরের রানওয়ের পাশে ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় 120টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।